উল্লেখ করছি যে একটি দল বাংলাদেশে ইতিপূর্বে যেভাবে ৭১-এর মুক্তিযুদ্ধকে ইসলামের মুখোমুখি দাঁড় করাবার পায়তারা চালিয়েছিল, সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে ২৪ জুলাই বিপ্লবকে একের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করে। আমাদেরকে এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আর এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য ২৪-এর ক্লাবের অংশীদার দেশপ্রেমিক এবং ইসলামী শক্তি ১০ দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছে বাংলাদেশকে পাহারাদারি করবার জন্য, বাংলাদেশকে ৪৭, ৭১ এবং ২৪-এর বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন করে গড়ে তোলার জন্য। আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি অনেক প্রশাস বাংলাদেশে এমন এক রাজনীতির পথে চলেছে, উপর দিয়ে প্রকাশ্যভাবে তারা জুলাই সনদের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে, আবার তলে তলে দেশব্যাপী দেখা যায় ভোট দেওয়ার জন্য তারা মানুষের কাছে কাছে গোপনে গোপনে মানুষকে তারা সংগঠিত করছে। আমার পরিষ্কার বক্তব্য, এমন দ্বিচারিতা এবং মুনাফিকি করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা যাবে, কিন্তু আগামীর বাংলাদেশকে দাবায় রাখা যাবে না ইনশাআল্লাহ। সৎ সাহস থাকলে মুখে বলেন, যেটা পেটে আছে সেটা মুখে বলবেন, যেটা গোপনে বলেন সেটা প্রকাশ্যে বলবেন। মুনাফিকি ভৌতবাদীর রাজনীতির মধ্য দিয়ে জাতির কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব নয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন পর্যায়ক্রম অতিক্রম করে আজ ২২শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার শুরু হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলানগর নিয়ে গঠিত ঢাকা ১৩ আসন থেকে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের ঐক্যবদ্ধ ফোরাম থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নে মেহনতি মানুষের প্রতীক, গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থার বাহন, বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষের চলাচলের সর্বশেষ আস্থার বাহন রিকশা প্রতীক নিয়ে আমি আপনাদের ভাই মোহাম্মদপুরের মাটি ও মানুষের ৪০ বছরের অভিযাত্রী, ৪০ বছরের সহযাত্রী মোহাম্মদপুর, আদাবর এবং ঢাকা ১৩কে সন্ত্রাস, জুলুমবাজ, চাঁদাবাজ, মাদকের চোরাকারবারীদের হাত থেকে মুক্ত করবার এক অদম্য স্লোগান নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য ভোট যুদ্ধে নেমেছি। ইনশাআল্লাহ এই মোহাম্মদ ঢাকা ১৩কে চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব, আধিপত্যবাদ মুক্ত করে ছাড়ব, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। তাই সে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা লগ্নে আজ আমরা এই শহীদ পার্ক মাঠে আয়োজন করেছি। এখানে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে সম্মাননা জানিয়েছি। তাদের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য এখানে একত্রিত হয়েছি। ২০২৪-এর জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের অভিভাবকদেরকে আমরা দোয়া দেওয়ার জন্য ডেকেছি, আমন্ত্রণ জানিয়েছি। জুলাইয়ে পঙ্গুত্ব বরণকারী বিভিন্নভাবে আহত জুলাই বীর যোদ্ধাদেরকে আমরা